the day has gone, I'm still all alone. How could this be? You're not here with me. You never say goodbye. Someone tell me why. Did you have to go? I leave my walls so cold. Every day I sit and ask myself, how did love slip away? Something whispers in my ears and say, you are not alone. I am here with you. Though we're far away, I am here to stay. You are not alone. Alone, alone, alone. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর ফেভারিট মিউজিক্যাল টক শো ছুটি রাতে লাইভ। আমি আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের ভালোবাসার মানুষ, থাকবো পুরো সময় জুড়ে শুধুমাত্র আপনাদের সাথে, আপনাদের ভালোবাসা নিয়ে। ওয়েল, আপনারা ভাবছেন আমি এত উচ্চ স্বরে কেন কথা বলছি? ওয়াই আই এম সো এক্সাইটেড। আই এম জাস্ট ট্রাইং টু বি অ্যান আরজে। আজকে একটু আরজে হওয়ার চেষ্টা করছি, যদিও কিছুই হচ্ছে না। গাইজ, যখন আরজে কথাটা বলেই ফেললাম, তো স্বভাবতই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আরজে স্পেশাল। আমাদের টপিক হচ্ছে আরজে স্পেশাল। এবং গেস করেন আমাদের সাথে আজকে কারা আছে? আমাদের সাথে আছে এই প্রজন্মের, এই সময়ের বিখ্যাত কয়েকজন আরজে, যাদের সাথে আমরা কথা বলবো, আড্ডা দিব, জেনে নেবো তাদের হালচাল, তাদের এক্সপেরিয়েন্স এবং শুনবো অনেক গান। চলুন তাদের সাথে পরিচিত হই। আছে আরজে প্রত্যয় ফ্রম রেডিও টুডে, আছে আরজে শারমিন ফ্রম রেডিও এবিসি, আছে আরজে রাজু ফ্রম রেডিও এশিয়ান এবং আমরা রেডিও স্বাধীন থেকে সরাসরি লিঙ্ক করেছি আরজে শান্তকে। সো হেরি শান্ত, এটাই তো ভালো ছিল। নাইস ইয়ার ডুড। যাই হোক, ওয়েলকাম টু আওয়ার শো। সবাই কেমন আছেন? খুব খারাপ আছি। আমি খুব ভালো আছি। ওকে, আচ্ছা, তার আগে আগে ভালো না, ভালো তো মানে সাধারণত সবসময় ভালোই থাকে। আমি খারাপ আছি কেন তার রিজনটা বলতে চাই। পলাশ ভাই আমাদের ভাত মেরে দিচ্ছে। Why? Just give me a break. No. You cannot have any more breaks, man. Already you have taken away all আচ্ছা, of তাহলে our আমার breaks. স্বপ্নটা তাহলে পূর্ণ হয়ে যাবে না? আমি ছোটবেলা থেকেই আমি আরজে হতে চাই। সো কি আমাকে চাকরি দিবে? রাজু ভাই প্লিজ, ইউ আর দ্য সিইও অফ এশিয়ান এফএম। সো বড় হয়ে গেছে, এটা হচ্ছে আশার কথা। ছোটবেলা থেকে চাই, এখন বড় হয়ে গেছে। যাই হোক, আমার আসলে অত কম বয়স না। যাই হোক, আমি একটা কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে গান আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমি একটা মাইকেল জ্যাকসনের গান করলাম। আজকে মাইকেল জ্যাকসনের জন্মদিন, দ্য কিং অফ পপ, তার জন্মদিন, ট্রিবিউট করে গানটা। তো আমাদের প্রত্যেকটা এপিসোডের একটা টপিক থাকে। আজকে টপিকটা আরজে স্পেশাল। এন্ড আই এম সো লাকি যে আমি আপনাদেরকে পেয়েছি একসাথে। এইভাবে তো পাওয়া যায় না সবসময় আপনাদেরকে। মানে আমি মুগ্ধ হয়ে দেখছি রাজু ভাই যে মানে আমরা যখন এভাবে করে বলি, গেস্টরা না জানি কতটা অকওয়ার্ড ফিল করে। আসলে আমি তো ভাবছিলাম, তার মানে কি আমারটা খুব এম্বারাসিং ছিল? না না, আমরা এতটা স্পেশাল ট্রিটমেন্ট পেয়ে অভ্যস্ত নই। আমরা দিয়ে অভ্যস্ত। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আপনারা কত জনপ্রিয়। এবং পরে আসছি জনপ্রিয় কথাগুলো, মেয়ে ফ্যানরা কীরকম ফিল, মানে ফিলিংটা কীরকম আপনাদের প্রতি, সেটা পরে আসছি। তার আগে একটা জিনিস বলতে চাই যে মানে হাউ ডু ইউ ডু দ্যাট? মানে এত সুন্দর করে, এতক্ষণ ধরে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কিভাবে সম্ভব? হাউ ডু ইউ ডু দ্যাট? ওয়েল, আমি জাস্ট আজকে মানে যখন শুনছি যে আরজে স্পেশাল হচ্ছে, তো 3 দিন আমি এটা একটু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। যাক, আমি কোথায় আপনার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমত আপনি কেমন সবসময় আপনি করে বলেন, নাকি জাস্ট অন এয়ার একটু হ্যাঁ, রাইট, গাম্ভীর্যের জন্য? না, আমার মনে হয় যে আজকে এখানে গাম্ভীর্যটা কথা হচ্ছে পলাশ ভাই আমাকে আপনি করে বলে আপনি নিজের বয়সটা কমাতে পারছেন না, আমার বয়সটা বাড়াতে পারছেন না। ফাইন, প্রত্যয় তুমি জাস্ট আমাকে বলো যে তোমার এই আরজে মানে ক্যারিয়ার হিসেবে আরজে কে মানে এই রেডিও জকি হিসেবে এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য মানে কোন বিষয়টা তোমাকে উদ্বুদ্ধ করেছে বা কেন? বদভ্যাস। হ্যাঁ, গান শোনানো এবং কথা বলা ছাড়া কাজের কাজ কিচ্ছু পারি না ভাই। তাই আর কি করবো, আরজে হয়ে গেল। না, আমার মনে হয় গল্পটা এত ছোট না, অবশ্যই একটু বড়। আচ্ছা, তো জাস্ট একটু যদি অনেস্টলি বলতে গেলে যে আমার
আর্ট যাওয়ার কোনো প্ল্যান কখনোই ছিল না। একজনের নাম নিতে চাই আমি এই মুহূর্তে, জুনায়েদ সাব্বির আহমেদ। রাইট। তিনি হচ্ছেন গিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কালচার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমার খুব ক্লোজ বড় ভাই। একদিন উনি ফোন করে বললেন, আমার ডেটটাও পরিষ্কার মনে আছে, 2008-এর 18th এপ্রিল। ওকে। ফোন করে বললেন যে প্রত্যয় রেডিও টুডে আর্ট যে নেবে, তো ইস্ট ওয়েস্ট থেকে অডিশন কল করেছে, আমি কাউকে পাঠাচ্ছি না, তুমি একা যাও, রিপ্রেজেন্ট করে আসো ইস্ট ওয়েস্টকে। আমি বললাম যে ভাই আমি টাইম মেনটেন করতে পারি না, আমি খুব বাজে ব্যাপারে, আমাকে সকাল 10টার সময় যদি কেউ ডাকে আমি দুপুর 2টার সময় চোখ ডলতে ডলতে এমনভাবে গিয়ে দাঁড়াই যে আমি আসছি, এটা তোমার 7 পুরুষের ভাগ্য, বলো কি করবো। অনেস্টলি বললো যে না তোমাকেই যেতে হবে, বিকজ আমাদের এখানে আর কেউ নেই, আর সবচেয়ে বড় কথা তুমি যদি রেডিওতে যাও তাহলে তোমার বকবকানি থেকে আমরা নিষ্কৃতি পাবো। অ্যাটলিস্ট যখন তুমি খুব বেশি কথা বলতে শুরু করবে তোমাকে বলবো হয় রেডিওতে যাও, আর রেডিওতে যাওয়ার পর আমরা রেডিওটা বন্ধ করে দিতে পারবো, এমনিতে তো বন্ধ করতে পারি না, তাছাড়া বরং তুমি রেডিওতেই চলে যাও। যাও, গেলাম, অডিশন দিলাম। আমার পরিষ্কার মনে আছে অডিশনে আমি অনেক ভুল উত্তর দিয়েছিলাম। কমল ভাই ছিলেন আমার ইন্টারভিউয়ার, তিনি আমাকে বলছিলেন যে আচ্ছা বলেন তো বাংলাদেশে এই মুহূর্তে কয়টা প্রাইভেট ফিল্ম স্টেশন কাজ করছে। আমার ধারণা ছিল না অ্যাকচুয়ালি কয়টা, আমি বললাম 5টা। উনি আমাদেরকে হা করে তাকিয়ে আছেন, কারণ তখন মাত্র 3টা ছিল, জাস্ট 3টা ছিল তখন, ফুর্তি, টুডে অ্যান্ড রেডিও আমার। এবিসি 80 করছে, তখনও এসে পৌঁছেনি, এটা আমি 2008-এর কথা বলছি। এবিসি লঞ্চ করে 2009-এ। রাইট। তো আমি বললাম 5টা, উনি আমাদেরকে হা করে তাকিয়ে আছেন। আমি বললাম সরি আমি রেডিও শুনি না। ওকে গুড, একটা লিঙ্ক দেন। লিঙ্ক দিলাম এবং আসার সময় ভাবছি যে আমার চাকরি হওয়া পসিবলই না। তারপরে সেদিনই ফোন আসলো আমার কাছে যে কালকে থেকে আপনার ট্রেনিং, চলে আসেন। শুরু হলো ট্রেনিং, আস্তে আস্তে অনেকজন মিলে ট্রেনিং শুরু করলাম, বেশ কয়েকজন বাদ পড়ে গেল। তারপরে তার ঠিক 11 দিন পর, মানে 19শে এপ্রিল শুরু হয়েছিল আমার ট্রেনিং, 1লা মে 11 দিন পর আমি ঠিক রাত 8টা থেকে তবে তাই হোক শোটা করা শুরু করি ঢাকায়। এবং দ্যাট ওয়াজ এ রিকোয়েস্ট শো, এবং আমার খুবই ফেভারিট একটা শো ছিল, কারণ এই শোটা আমি আমার পছন্দের গানগুলো প্লে করতে পারতাম। আমার প্লেলিস্ট সাজানো থাকতো না, ইউজুয়ালি যেটা হয় যার যদি একটা ফিক্সড প্লেলিস্ট থাকে, ওই রিকোয়েস্ট প্রোগ্রামগুলিতে আসলে থাকে না। হ্যাঁ, আর ওটা তো শুনে শুনে তারপর বাজাতে হয়। রাইট। এবং এই কারণে আমি আমার লিসনারদের সাথে ইন্টারঅ্যাক্ট করে ইচ্ছেমতো গান প্লে করতে পারতাম, এই স্বাধীনতাটা আমি খুব এনজয় করতাম। আচ্ছা। অ্যান্ড ওয়ান থিং লেড টু অ্যানাদার, এবং 7 বছর হয়ে গেছে। গ্রেট। শারমিন, আপনার কাছে জানতে চাই, আপনার কাছেও জানতে চাই আমার একই প্রশ্ন, যে আসলে আরজে কিভাবে হলেন, বাট তার আগে জানতে চাই যে আপনি আপনার প্রফেশনটাকে কিভাবে এনজয় করেন। আমি প্রফেশনটাকে খুব বেশি এনজয় করি, ভীষণ। আসলে কোনো কাজে যদি এনজয় না করা যায় সেটা ভালোভাবে করা যায় না। আর আরজে হওয়ার আমারও সেরকম প্রত্যয়ের মতো কোনো প্ল্যান ছিল না। আমি এবিসিতে জয়েন করি অ্যাজ এ প্রডিউসার। রাইট। তো কিন্তু আমাদেরকে সবাইকে একই রকম ট্রেনিং নিতে হয়েছিল। তো একদিন ট্রেনিংয়ের পরে আমাকে আমাদের যে প্রোগ্রাম হেড ছিল, কোনো একটা আরজে বোধহয় আসে নাই আর কি, যেটা হয় ফিল্মি অনেকটা গল্পটা। তো বলে আপনাকে কালকে শো করতে হবে সকালবেলা, ভোরের জানালা। প্রথমত আমিও ভোরবেলা উঠি না, আমি অনেক লেটই উঠি। আমি কয়টায় উঠে, 5টার সময় আপনাকে অফিসে আসতে হবে, 6টার থেকে আমাদের অন এয়ারে যেতে হয়। আসলাম, তো আমি একা ছিল না, ডুয়েট শো ছিল, শাহাদাত অভিনয় করে, শাহাদাত ছিল আমার সাথে। তো শাহাদাত বসা ভিতরে, তা আমাদের এখানে এটা সামহাও হয়ে গেছে, বদনাম করছেন অফিসের স্টেশনের। তো আমাদের যে অন এয়ারে যে চেয়ার থাকে, সেই চেয়ারের একটা চাকা খোলা ছিল, কেউ চেঞ্জ করে না। তো প্রথম লিঙ্কের পরে আমি তো কাঁপতে কাঁপতে লিঙ্ক দিলাম, তারপরে হঠাৎ দেখলাম কি আমি পড়ে গেছে, শাহাদাত আমাকে তারপরে এটা ছিল আমার ফার্স্ট। আমি তো কানে ধরছি যে আমি আর পরের দিন আমি আর নাই, আমি আর আসবো না। তো এরকম করতে করতে সকালের দিকে পরে আমার স্টেশন হেড, যে আমাদের প্রোগ্রামের হেড, তিনি আমাকে বললেন কি যে সকালবেলা আপনাকে অফ রাখতে হবে। আমি খুব খুশি যে আমাকে আর করতে হবে না। বলে আপনার যে টেম্পো বা আপনার ভয়েস যেরকম, এটা সকালের সঙ্গে যায় না, আপনি যদি বিকেলের দিকে শো করেন অনেক ভালো করতে পারবেন। বেসিক্যালি আমি খুবই টকেটিভ, আমি খুব হইচই করতে ভালোবাসি। কিন্তু আপনি অনেক ভালো গানও করেন। এবং আমি মোটেই ভালো গান করি, খুবই ভালো গান করেন। এখন একটা গান শুনতে চাই রাজীবের কাছে যাওয়ার আগে। আমি আমার দর্শকদেরকে বলছি, শ্রোতা যারা আছেন তাদেরকে বলছি যে আমার আজকে মনে হচ্ছিল এখানে আসার সময়, যখন আমি প্রথম শুনেছি যে আমাকে গান গাইতে হবে, তখন আমি নানা রকম অজুহাত দেওয়ার চেষ্টা করলাম, এক্সকিউজ অনেক পলাশকে, যে আমি আসবো না, এইটা সেইটা। যারা ভালো গান করে তারা আসলে একটু এটা করে, এটা আমরা বুঝতে পারি আসলে। না, আমার মনে হচ্ছে কি যে এখানে আসার পরে যে ফাঁসির আসামি, আমার
আমার আর রাস্তা নাই, জল্লাদ সামনে, কিন্তু জল্লাদের হাতে কোনো খড়গ নাই, গিটার আছে, কোনটা শোনাচ্ছেন? চয়েস নাই। কোনটা শোনাচ্ছেন? বাট গান শুরু করার আগে আপু, আমরা কি জল্লাদের মতো এত ভয়ঙ্কর দেখতে? না না না, জল্লাদ আমি টকিং অ্যাবাউট পলাশ, টকিং অ্যাবাউট ইউ। সেই আমাকে ধরে বেঁধে নিয়ে আসছে এখানে এবং কথা বলে, না না আমি ওই খারাপ সেন্সে বলি নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা গান শুরু করি। হিরোইক জল্লাদ। আর সবচেয়ে বড় কথা, আমার গানের কথা মনে থাকে না। আমি যখন গান করতাম আগে, সে বহু কাল আগে, তখনও সবাই জানে যে পরীক্ষা হলে আমি আগে বলতাম আমি রিজওয়ানা চৌধুরী বন্যার কাছে গাই, বন্যা দিয়ে আমাকে কিন্তু খাতা খুলে গাইতে দিতে হবে পরীক্ষার সময়। গান শুনি, আমি একটা এমন গান করবো যেটা কেউ জানে না, তখন তুমি কিভাবে ধরাই দিবে? তখন আমরা হাম করব। ওকে, তখন আমরা আমাদের পূর্বজদেরকে স্মরণ করব। সবাই আগে গাইতো, আমি কেন আগে গাবো? লেডিস ফার্স্ট। হ্যাঁ, ইয়েস। ওকে, আমাকে যারা শুনছেন প্লিজ বা দেখছেন আমাকে ক্ষমা করে দেবে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেবে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যখন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক গোপন ধাঁধা, না বলা অনেক কথা তুলেছিলে। শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের সঙ্গে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো মেয়ে মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ভরে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। Thank you very much. এক জায়গায় কথা মনে নাই একদম। আর কি জানো, একটা কোন ঘুম জানি, রাত ঘুম বলেছি। আচ্ছা, আমাদের সাথে শান্ত আছে, রেডিও স্বাধীন থেকে আমরা ডিরেক্ট লাইভ করছি। ওকে, ওখান থেকে শান্ত, কি খবর? শুনছিস আমাদের? না শুনলেই ভালো। Look at him. না, হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু কিন্তু পলাশ তোকে তো দেখা যাচ্ছে না। He's a funny guy. আরে প্রত্যয়, হ্যাঁ আমি পলাশ। রাইট, শান্ত, দোস্ত তোর সাথে কথা বলবো, অবশ্যই বলবো। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে তোর সাথে কথা বলবো। আমাদের সাথেই থাক। দর্শক, দিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এখনই।
দর্শক আবার স্বাগত জানাচ্ছি ছুটির রাতের লাইভে, সাথে থাকার জন্য ধন্যবাদ। রাজু ভাই, আপনি তো অনেক জনপ্রিয়, তাই নাকি? আমি আপনার অনেক বড় fan। বিশাল বড় ব্যাপার। আপনার জনপ্রিয়তার কয়েকটা কারণ যদি বলি তাহলে এক কথায় বলা যায় যে আপনার ইউনিক স্টাইল, ইউ আর ডিফারেন্ট, রিয়েলি আপনার টোনটাও ডিফারেন্ট থ্যাংক ইউ। এবং আপনার রসিকতাটাও ডিফারেন্ট। সো এত মানে ইন আ ওয়ার্ড আপনি একজন ডিফারেন্ট একজন আর্টিস্ট। সো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে কবি বলেছেন নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালো। না আসলে বিষয়টা এরকম না, বিষয়টা একেবারে এরকম না। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে লিস্টার যারা শোনে যখন ম্যাক্সিমাম টাইম মানে প্রথম থেকে এখন পর্যন্ত সবার মধ্যে যে এই বিষয়টা আছে যে আমি নাকি বুঝতে পারি, আসলে বুঝতে পারি না। আমি যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার এই গানটা শুনতে ইচ্ছে করছে, আমি এই গানটা প্লে করেছি, এই মুহূর্তে আমার এই কথাটা বলতে ইচ্ছে করছে, আমি প্লে করেছি। মিলে যায় অনেক সময়, অনেক মানে মানুষের কাছাকাছি, হৃদয়ের কাছাকাছি এটা হতে পারে, বাট আসলে জনপ্রিয় বা ওইটা ফিল করি নাই কখনো ওভাবে। এটা কি ফিল করে না যারা জনপ্রিয় তারা বোঝে না আসলে। Thank you. রাজু ভাই, আপনার একটা গান শুনতে চাই। আচ্ছা আমার একটা গান, একটা আনরিলিজ গান শোনাই। ওকে ফাইন। একেবারে আনরিলিজড, এটা বাঘা আসেনি। বাঘা শিল্পীর সঙ্গে আমি এক না বেসুরা আসলে না আসলে ওই বাঘা বাঘা শিল্পীর সাথে যেটা হচ্ছে বাঘিনী শিল্পী। বাঘা শিল্পী না, আমি বাঘিনী শিল্পী, সে মানে আমার বিড়াল ব্যাপারটা হয়ে গেছে শিল্পী। উল্টো আর কি, যে শিল্পী আগে আরজে পড়ে, কিন্তু সবাই আরজেটাকে দেখে ফেলেছে, শিল্পীটাকে দেখেনি। সমস্যা নেই শারমিন আপু, আমি আমি গান তো- গাওয়া শুরু করলে আপনার আফসোস থাকবে না। আই না, অ্যাকচুয়ালি আমি শুনেছি সেটা, আমি সেটা শুনেছি মেকআপ রুমে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হ্যাঁ, আমারও খুব ইচ্ছে ছিল আমি একদিন গান গাইবো। তো আমি মাঝে মাঝে অনিয়ারে বলি যে, আমি আমার লিসনারদেরকে বলি যে হ্যাঁ, গানের কথা আছে কিন্তু সুর নাই, ওইটাই শোনেন এখন। না, আজকে আমরা সুর, কথা এবং মানুষ একসাথে দেখছি, রাইট, রিয়েলি লাকি। প্লিজ। এখন তো বলতেই গানটার হবে, নাম উপায় হচ্ছে নেই। বলি বলি। এটা আমার একটা ডুয়েট অ্যালবাম, একটা প্রজেক্টের গান হয়ে গেছে, প্রজেক্টটা হয়তো সামনে আসবে। সজীব দাসের সুর করা, আর ফরচুনেটলি আনফরচুনেটলি আমার লেখা। লিরিসিস্ট অ্যান্ড সিঙ্গার, না আমি অনেকদিন ধরেই লিখি, যাই হোক। অনেক দিন ধরে লিরিসিস্ট অ্যান্ড সিঙ্গার। ওকে। বলি বলি হয় না বলা, তোমায় ভালোবাসি, বলবো বলবো বলে ঘুরে ফিরে তোমার কাছে আসি। আকাশ যখন মেঘ করে যায়, মন হবে যায় ভার, আমি ছাড়া তোমায় বোঝে সাধ্য আছে কার। বলি বলি হয় না বলা, তোমায় ভালোবাসি, বলবো বলবো বলে ঘুরে ফিরে তোমার কাছে আসি। কোমল রোদে মুখটা তোমার পদ রঙে সাজে, হৃদয় জুড়ে ঝড় ওঠে, আজ শ্যামের বাঁশি বাজে। সন্ধ্যা প্রদীপ জেলে তুমি দাঁড়াও যখন দাঁড়ে, হৃদয় আমার পাগল পাড়া খোঁজে যেন তারে। আকাশ যখন মেঘ করে যায়, মন হয়ে যায় ভার, আমি ছাড়া তোমায় বোঝে সাধ্য আছে কার। বলি বলি হয় না বলা, তোমায় ভালোবাসি, বলবো বলবো বলে ঘুরে ফিরে তোমার কাছে আসি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াও, আমরা শান্তর কাছে চলে যাব। অসাধারণ গান। শিওর। শান্ত, I was just waiting যে এখন কি করবে। দ্যাটস হোয়াট আই কল মিরাকল। ওয়ার্ল্ডের মধ্যে মানে এটা আসলে একটা মিরাকল আসলে, এত তাড়াতাড়ি চুল গজানো, এত বড় এবং এত ঝাঁকড়া, এটা আসলে কয়েক মিনিটের মধ্যে। তা কয়েক মিনিটের মধ্যে। ওই যে একটা ইয়ে দোস্ত কি মাখিস আসলে? জিমি হেনড্রিক্স পিল না, ওই যে প্রত্যয় ওই যে গ্র্যান্ড থেফট অটো একটা গেম আছে না, একটা গেম আছে গ্র্যান্ড থেফট অটো, ওখানে চুল কাটতে গেলে 5 মিনিটের মধ্যে চুল বড় হয়ে যায় এরকম করে। যাক শান্ত, তোর কাছে জানতে চাই, ইউ আর পিওর মিউজিশিয়ান, ইউ ওয়ার্ক ফর অ্যান অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমরা কলিগ ছিলাম একটা সময়, আবার এখন আরজে, তো এত কিছু আবার আরজে, এই ব্যাপারটা কিভাবে হলো? আমিও জানতে চাই।
রাইট, আমরা সবাই চাই, জাতি জানতে চাই, জাতি জানতে চাই। এবং এত সুন্দর চুল কিভাবে, সেটাও এত দ্রুত কি করে উঠলো? রিপ্লেসটা কিভাবে করলি, কারো কাছ থেকে বা কোথাও থেকে? আই ডোন্ট নো। এটার ব্যাপারে আমি একটু পরে সিক্রেটটা হ্যাঁ, রেপানজেলের সিক্রেটটা আমি একটু পরে বলবো। তো আর যাওয়ার সিক্রেটটা একটু বল। আচ্ছা আচ্ছা, না ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমি হ্যাঁ আরজি হিসাবে যে অ্যাকচুয়ালি মানে আই ড্রিমড অফ ডুইং দিস, দ্যাটস আ ডিফারেন্ট থিং, এরকম কিছু ছিল না। হঠাৎ করে একটা কল আসছিল, আমি তখন ফুর্তিতে ডেকেছিল আমাকে ড্যানিয়েল, এন্ড মুকুল ভাই ছিল আই গেস মাঝখানে ঢাকা এফএম এ কাজ করতো, এন্ড হি ট্রেন্ড মি। আর তারপর হঠাৎ বেশি দিন ওখানে ছিলাম না, অলমোস্ট এ ইয়ার মেবি, এটা 2009 সালের দিকে। তারপর তেমন রেডিওতে ছিলাম না, হঠাৎ করে রাশনাফ আমার ফ্রেন্ড প্লাস আমার ব্যান্ডমেট স্বাধীনে চাকরি করে, এন্ড হঠাৎ করে দোস্ত তুই তো অনেক কথা বলস, একটু মাইকের সামনে যদি একটু ওটাকে কাজে লাগাতে পারিস, এন্ড ব্যাম পরের দিন থেকে শুরু করে দিলাম। আর চুলটা গজালো কেমন? চুলটা আমাদের দেখে গজিয়ে গেল। হ্যাঁ, কারণ আমি কিছু দিন আগে আমার পড়ে গেল, এখন পর্যন্ত বড় হচ্ছে না। তোমার গুলি মনে কুড়িয়ে কুড়িয়ে না লাগিয়ে নিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি টুনি শ্যাম্পু ব্যবহার করি, আমি টুনি শ্যাম্পু ব্যবহার করি। হ্যাঁ, ওকে। শান্তর ব্যাপারে একটা জিনিস বলি, ও একজন অ্যামেজিং সিঙ্গার, অনেক ভালো। বেসিক্যালি শ্যাম্পুর জন্য এই জিনিসটা হয়ে থাকে স্যাডলি। শান্ত খুব ভালো একজন বিট বক্সার। তো যেহেতু এখন ওর কাছে কোনো গিটার দেখছি না, আমি ওকে বলেছিলাম একটা গিটার নিয়ে আসিস, তো আমাকে বিপদে ফেলাই দিয়েছে লিটারালি। যাক, শান্ত একটা বিট বক্সিং, রেডিও স্বাধীনের অফিসে কয়েকটা গিটার পড়ে আছে। ও আমার একটা গিটার আছে, 100 গিটার আছে গিটার। এটা আমার গার্লফ্রেন্ড। হাই বলো, হাই বলো, হাই বলছে। হাই বিউটিফুল। ওকে, তো গার্লফ্রেন্ড আন্ড্রেস কেন? যাই হোক, লেডি ইন রেড, প্রত্যয় তুই বুঝবি। রেড হট বিউটি। ডুড তুই জাস্ট আমাদের একটা বিট বক্সিং করে শোনা। ছি ছি, না না, এটা ঠিক না, এটা ঠিক না। একটা বিট বক্সিং হয়ে যাক শান্ত। ওকে, বিট বক্সিং, লা 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 লা। শোনা আছে? অল গুড? পরিষ্কার। হ্যাঁ, চলো। Something else. Thank you very much, Shanto. It was really cool. শান্ত, আমাদের সাথেই থাক, ফিরছি তোর কাছে পর্যায়ক্রমে। এখন একটা ব্রেক নিতে হবে, তারপরে প্রত্যয় আবার তোমার কাছে এসে তোমার গান শুনবো। দর্শক আমাদের সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবার স্বাগত জানাচ্ছি ছুটির রাতের লাইভে। অনেক আগে আরজিদের স্টাইল ছিল। গাইজ, অ্যাকচুয়ালি এটা আমি আজকে প্রথম করছি না, এটা আসলে আজকে আমাদের 18 নম্বর এপিসোড। আমি ডে 1 থেকে এইভাবেই বলে আসছি। কার সাথে কথা বলছি আমরা, বুঝে শুনে কথা বলতে হবে। ওকে, অলরাইট। সরি বস, ভুলে গেছে। আমার একটা গ্রুমিং সেশন দরকার আপনাদের সাথে। জি বস, ভুলে গেছে বস। আরে না, বস ভুলে গেছে বস। প্রথমে আমাকে এমবারাস করছো তুমি। যাই হোক, প্রথমে তোমার একটা গান শুনবো, আমার গান। গান শোনার পরে তারপর তোমার সাথে একটু কথা বলবো। আচ্ছা, শিওর। একটা গান শুনি। আগে গান? হ্যাঁ, আগেই গান। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে গিয়ে একটা দয়া দাক্ষিণের ফল। আমি অন্য কারো, যেমন আপু মৌসুমী ভৌমিকের গান গাইলেন, রাজু ভাই তো অনেক সুন্দর কভার করে বাপ্পাদার গান, কিন্তু আমি অন্য কারো গান কভার করতে পারি না, কারণ তার গান কভার করলে হয় কি, এক ইন্ডাস্ট্রি মানুষ তো, তারা তেড়ে এসে আমাকে মারে। তাই যেটা করতে হয়, আমাকে আমার নিজের গান নিজেই গাইতে হয়। আমি নিজেরটা গিয়েছি, কিন্তু বন্ধুরা আমার নিজে অবশ্যই। বাট আমি মানে অ্যাট লিস্ট তুমি কভার করার সাহস পাও, আমি তাও পাই না। না, আমাকে মৌসুমী ভূমি কলকাতা থেকে মারতে আসবে, আমার কোনো ভয় নাই। বাট যেটা বলছিলাম যে আমি জাস্ট নিজের গানই গাবো। লিরিক্স, টিউন অ্যান্ড গিটার প্লেইং অ্যান্ড ভয়েস আমার ছিল, এবং মাহমুদ সানি খুবই ফেভারিট একজন কম্পোজার, তিনি গানটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। গান শুনেছি আমি, তোমার ইয়েতেই শুনেছি। হ্যাঁ, তুমি বাজিয়েছিলে হ্যাঁ, একবার স্টুডিওতে, রাইট, টিন ড্রামসে। ওকে,
বা কারণে জ্বলে ওঠা দুঃখ বিলাস জল জেগে ওঠে তার চোখের কোণায় কেঁদে কেঁদে আসে ফিরে আমার স্বপ্ন মাঝে তার হৃদয়ে রক্ত ক্ষরণ অবহেলায় জেগে উঠি আমি আবার সেই বাঁধ ভাঙা রোদের আভায় কেটে উঠি তোমার পানে বলতে সেই পুরনো কথাই ভালোবাসি তোমায় তোমায় ভালোবাসি তোমায় ঈশ্বর তোমায় 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 রাজকুমারী স্বপ্ন আমার ডাকে তোমায় কাছে তুমি কি তা শোনো না হায় সন্ধ্যা প্রদীপ জ্বলে জ্বলে নেভে ক্লান্ত হয়ে আমি থাকি আলোর অপেক্ষায় আর চারপাশে স্মৃতি নাগ পাশে আধারের ঘন কালো ভিড়ে হে মনে জড়তা আশার বারতা শুধু তোমাকে খুঁজে ফেরে তোমায় তোমায় ভালোবাসি তোমায় 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 ভালোবাসি তোমায় থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে গানটার পার্টটা অ্যামেজিং ছিল এশার লিরিকটা এত সুন্দর মানে এটা মানে লিরিক্সের মধ্যে কর্পোরেশন লেখা আছে তাহলে বোঝো নরমালি গানের মধ্যে এরকম হয় না এটা একটু আনইউজুয়াল সিরিয়াসলি রাজু ভাই আমি মনে করেছিলাম ওটা একটা গানের একটা পার্ট ছিল আর তারপরে আমি শুরু দিয়েছিলাম পরে গানের শেষে বোঝা গেল এটা ইম্প্রোভাইজেশন ছিল ইউজুয়ালি কি হয় মনে করো হিপ হপ গানে কি হয় যে ডুপট কোরাস Yes. ও ইয়া লেটস গো টু দ্য ব্রিজ এটা হচ্ছে ওরকম ইনোভেটিভ একটা আইডিয়া ছিল যাই হোক আমরা একটা প্যাকেজ দেখবো একটা ভিডিও ক্লিপ একটা ভিডিও মিউজিক ভিডিও দেখবো ওকে দেখার আগে তার ব্যাপারে একটু বলে নিই মিউজিক ভিডিওটা হচ্ছে জন করবেট নামের একজন যিনি আসলে প্রফেশন ছিল একটা সময় আরজে তারপরে সিঙ্গার তারপরে ফিল্ম স্টার ওয়াও তার একটা ব্যান্ড আছে জন দ্য ব্যান্ড এবং মিউজিক ভিডিওটার নাম হচ্ছে গুড টু গো চলেন দেখে আসি ওকে শিওর Waiting at a stoplight yesterday as a funeral procession made its way through the gates. I watched it roll up a winding road through a field of green with white headstones all in a row. And it made me think about where I'm at on my not so straight and narrow path. All the generous and mostly undeserved blessings that I've had an all-American mom and dad, some of the coolest friends you could ever have. Found love I thought I'd never find. I can't believe this life is mine, and I'm not planning on leaving yet. But the truth is, you just never know. And if this is as good as it gets, man, I think I'm good to go. I'm
the loved ones left broken hearted and traffic started. And I drove away a little more able to see the good things on my table. For that I'm grateful. 'Cause I've had my troubles, I've had my trials, I've hit the mark and I missed by miles. I've had days when I've been fighting mad, but the good times are more than outweigh the bad. Got to hold my newborn baby girl and the hand of a man as he slipped from this world. I've laughed so hard I couldn't stop, seen the sunrise from a mountaintop. And I'm not planning on leaving yet, but the truth is you just never know. And if this is as good as it gets, man, I think I'm good to go. Good to go, yeah. অসম একটা মিউজিক ভিডিও দেখলাম আসলে আমি আসলে ব্যান্ডের নামটা একটু ভুল করেছিলাম জন করবেট দ্য ব্যান্ডের নাম আসলে এবং ইনি অনেক ফেমাস ছিল একটা টিভি সিরিয়াল হতো আমেরিকান একটা নর্দার্ন এক্সপোজার নামে 90s এর দিকে মিড 90s মিড 90s এ আর ওর চুলের স্টাইলটা দেখে আমার রাজু ভাইয়ের পুরনো চুলের স্টাইলের কথা মনে পড়ে গেল আমরা শান্তর কাছ থেকে চুলটা নিয়ে এসে আমরা আবার প্রচন্ড বসিয়ে দেব রাজু ভাইয়ের ইন্সপিরেশন মাথায়। পেয়েছি। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে আবার হয়ে যাবে রূপাঞ্জলি রাজু ভাই শান্তর কাছে যেতে হবে। দর্শক আমাদের সাথেই থাকুন, নিচে ছোট্ট একটা বিরতি। দর্শক আবার স্বাগত জানাচ্ছি ছুটির রাতের লাইভে। সরাসরি আমরা শান্তর কাছে চলে যাব। শান্ত, ওই টাইম ওয়েস্ট করিস না, টাইম কম। শান্ত, আমাদের হাতে একেবারেই সময় নেই, আমাদের হাতে অ্যাপ্রক্সিমেটলি 9 মিনিটসের মতন আছে। তো তোর কাছে কোনো কথা নয়, তোর কাছে গান শুনবো একটা, ছোট করে গান শোনাবি। ওকে, আমার থেকে হাউ আনলাকি আর উই। সো আজকে মাইকেল জ্যাকসনের ট্রিবিউট এগুলো চলতেছে, রাইট? রাইট। সো আচ্ছা, যেটা করতে পারি সেটা হচ্ছে, সিন্স আমি ওই যে অ্যাওয়ার্ড উইনিং একটা সিঙ্গার, এমটিভি অ্যাওয়ার্ড থেকে শুরু করে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, 40টার মতন অ্যালবাম, 50টা ল্যাঙ্গুয়েজে, যেগুলি বাদ, এগুলি বলা দরকার নেই। সো যেটা করবো সেটা হচ্ছে বিলি জিন যে গানটা আছে ওটাকে আমি একটু আমার এই হোল বিট বক্স থিং এ আনার চেষ্টা করছি। প্লিজ যারা গান টান গাও, যারা শিখেন, আমাকে মাইরেন না, আমি ক্ষুদ্র একটা ছোটখাটো একটা মানুষ, ঠিক আছে? ছোট শেষ হোক, তারপর Go ahead, Michael Jackson is already dead. Nobody's going to beat you up. So anyways, this is how it goes. মানে just oh wait এটা ছাড়া হবে না। Here we go. এরকম মাইকেল জ্যাকসনের হেয়ার স্টাইল ছিল। So she was more like a Billie Jean at the movie scene. Well, that's how it goes actually. Thank you. Michael, please don't kill me. থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। তুই ভালো থাক, আরো সুন্দর সুন্দর এরকম চুল জাতীয় আরো অনেক কিছু আমাদের উপহার দে, আশা করি। ভালো থাক। ওয়েল, দ্যাট ওয়াজ শান্ত ফ্রম রেডিও স্বাধীন। রাজু ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ছেলে আরজিদের, স্পেশাল ছেলে আরজি, সিরিয়াস প্রশ্ন। হ্যাঁ সিরিয়াস, গুটিয়ে শুটিয়ে বলছে ছেলে আরজি, তো তোমার দিকেই রাখবো। আচ্ছা, যাই হোক বলি, ছেলে আরজিদের মেয়ে ভক্ত বেশি থাকে, এটা স্বাভাবিক না? কেন, এটা আসলে জানতে চাই। এরকম অনেকেই আছে, যেমন স্বাভাবিক প্রক্রিয়া হলে এটা স্বাভাবিক আর কি। হোয়াট, বুঝি দি, সরি, আচ্ছা কিছু না। মানে আচ্ছা, আমি কেন কি আসলে দিতে পারি মোস্টলি বিকজ, এবং মানে বয়সের ব্যাপারটা দেখি স্কুল কলেজের একদম না, এটার কারণ হচ্ছে যে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে মেয়েরা খুব কল্পনা প্রবণ হয়, ছেলেদের চাইতে মেয়েরা কল্পনা শক্তি ওদের বেশি থাকে। তো যেটা হচ্ছে যে আরজিদের তো দেখা যায় না, তারা অনেক কিছু ভাবে, শাহরুখ খান, ঋতিক রোশন এরকম অনেক কিছু ভেবে ফেলে।
হয়তো ভাবে যে এই হচ্ছে মানে হ্যাঁ শাহরুখ খান, হ্যাঁ পরে দেখে কোথায় শাহজাদা আর কোথায় কোথায় কি। ব্যাপারটা এরকম আর কি। তো কল্পনা প্রবণতা বেশি থাকে মেয়েদের। তারপর হচ্ছে মেয়েরা বেশি ঝগড়া করে বয়ফ্রেন্ডের সাথে, ঝগড়া করে যাও তোমার সাথে কথা বলবো না আজকে রেডিও শুনি। ছেলেরা যেটা হচ্ছে ছেলেরা ঝগড়া করলে গার্লফ্রেন্ডের সাথে কি কথা বলবো না, আচ্ছা ঠিক আছে আমি ঘুমাই। দ্যাটস ওয়াই আমার কাছে এটা মনে হয় এটার কারণে। কোনো মজার এক্সপেরিয়েন্স কি শেয়ার করতে পারেন যে মজার অনেক এক্সপেরিয়েন্স প্রস্তাব দিয়ে বসেছে ওই এক্সপেরিয়েন্সটা রাজু ভাই, ওই এক্সপেরিয়েন্স যেটা আমরা কেউ জানি না, ওই এক্সপেরিয়েন্সটা আসলে এক্সপেরিয়েন্স না, ওটা তো ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। ওটা আমি বলেছি অনেকবার, যেটা বলছিলাম আর কি শারমিন আপু মাত্র, যে কোথায় আগরতলা কোথায় চকিরতলা ব্যাপার আর কি। তো তখন হচ্ছে রেডিও আবার আমাদের আমরা জয়েন করেছি ঠিক তার 2 বছর পরেই, এটা 2008-9 ঘটনা আর কি। তো এক মেয়ে হঠাৎ করে অফিসে আসলো, নামটা বলছি না সঙ্গত কারণেই। তো যাই হোক সে অফিসে এসে আর যে রাজুকে খুঁজছে। তো যখন সিকিউরিটিকে বললো, তো গেস্ট সাধারণত অ্যালাউ করে, ফ্যান এসছে দেখা করবে। নামটা কি ছিল? নামটা না বলি, খুবই ভালো মেয়ে। ঘটনা যেটা হচ্ছে যে সে এসছে, তো যাই হোক তো আমাকে অফিসে বললো যে আমার শো তখন 1টা থেকে 4টা দুপুরবেলা, রক দ্য টাউন করতাম। ওই শোটা নামটা কি ছিল? কার? মেয়েটার না বলি। আচ্ছা মেয়েটার নাম ছিল হচ্ছে সুরভি। ওকে সো মাচ। যাই হোক ঘুমাবে না, কিন্তু ঘুমাবে না আজকে নাম না জানলে। আচ্ছা ঘটনাটা শুনে তো যাই হোক সে মেয়ে আমাকে বলেছে এসে আমাকে যে পিয়ন যে আপনার সঙ্গে গেস্ট এসে দেখা করতে, আমার মাত্র শো শুরু হবে এখন, বলে অনেক দূর থেকে এসছে এবং সে অনেক কাকুতি মিনতি করছে, জাস্ট একটু দেখা করে চলে আসেন এক্ষুনি। তো আমি ঠিক আছে ফাইন, 10 মিনিটসের মতো বাকি আছে। তো আমি গিয়ে বললাম হ্যালো। তো সে আমার দিকে তাকিয়েছে, তাকিয়ে নিচে তাকিয়েছে, কি ব্যাপার সমস্যা কি? আমি বলছি হ্যালো আমি রাজু। তো এবার সে মানে খুব রাগ করে তাকিয়েছে, বলে ফাইজলামি করেন, যান রাজুকে পাঠান। তো আমি খুব লজ্জা পেয়েছি পুরো ব্যাপারটাতে, কারণ ওখানে সিকিউরিটি গার্ড আছে, আমাদের রিসেপশন আছে, সব হাসছে মুখে হাত দিয়ে। তো আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি রাজুকে বলে আমি চলে গেছি প্রোগ্রামে। তো তার একটু পরে ফাহিম আমার কলিগ ছিল তখন, ফাহিম এসছে। ও হ্যাঁ কী অবস্থা, কে এসছে দেখি। তো এসছে, তো আসার পরে ওই মেয়ে বলছে যে রাজুকে পাঠান। তো বলছে রাজু তো মাত্র দেখা করে গেল। বলে এটা রাজু হতেই পারে না। বলে তাহলে রাজু তো 6 ফিট লম্বা, ফর্সা, এটা কি কালো ভূতের মতো একটা ছেলে আসছে বললেই হলো? ও তাহলে সর্বনাশা কথা। যাই হোক তো তারপর সেটা হচ্ছে যে সে অফিসের সবাই একজন একজন করে এসছে, কাউকে তার রাজু মনে হয় না। তো একটা সময় গিয়ে যেটা হলো যে মেন্টালি পুরো ক্র্যাক ডাউন করলো মেয়েটা। আমাদের সিকিউরিটির রিসেপশনে বড় একটা রেডিও ছিল তখন, ওটা সে আছাড় মেরে ভেঙেছে। তারপর ময়লার ঝুড়ি ছিল, ওটা ছুঁড়ে মেরেছে, গ্লাস ভেঙেছে সিকিউরিটি এসে। তো যেটা হচ্ছে ওই মুহূর্তে আমাদের স্টেশনে কোনো মেয়ে ছিল না, তো তাকে কে থামাবে? যেহেতু একটা মেয়ে মানুষ, কেউ তাকে থামাতে পারছে না, সবাই আত্মরক্ষা করছে আর কি যেভাবে পারো। তো আমাদের ভাগ্য ভালো, কিছুক্ষণ আমার আরেকটা কলিগ ছিল, নাম হচ্ছে জ্যাকলিন। তো ও এসছে একটু পরে। তো ও এসে মানে মেয়েটাকে কোনো মতে থামালো। পরে অনেক খোঁজ খবর করে তার বাবাকে আমরা জানতে পারলাম যে তার বাবা হচ্ছে একজন সচিব, তাকে খবর দেয়া হলো, সে আসলো। তো এটার মূল কারণ আমরা পরে যেটা জানলাম যে মেয়েটা হচ্ছে A+ পাওয়া একটা মেয়ে, খুবই ব্রিলিয়ান্ট। তার কোনো কাজ ছিল না, শুধু রেডিও শোনা। রেডিও শুনতে শুনতে সে অনেক কিছু কল্পনা করে রেখেছে, কিন্তু যখন দেখেছে সামনে তার কল্পনার সাথে তো মেলে। তো এটা আমাদের হাতে খুব বেশি সময় নেই, মানে ঘটনাটা শুনে একটু কষ্টও পেয়েছি। হ্যাঁ আমি অনেক কষ্টের ঘটনা, এটা খুব ইন্টারেস্টিং কিছু না। তো একটু যদি ফর্সা হতাম পলাশের মতো, একটু লম্বা যদি হতাম তাহলেই হয়ে যেত। আপনার কাছে জানতে চাই যে আচ্ছা একটা গান শুনবো আগে আপনার, খুব ছোট করে। আচ্ছা আমি সবাইকে যারা খুব ভালো গাইছে তাদেরকে গান গাইতে বলেন, আমাকে কেন বারবার গান গাইতে বলছেন আপনি? আচ্ছা কি করব, কোন গানটা করব? আচ্ছা যেটা আমরা সঞ্জীব চৌধুরীর তার যে পুরাটা না গাই, সময় কম, জাস্ট মুক্ত করলেই হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি তোমাকে বলে দেব কি যে একাদের খরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে নাম
আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে পাড়ায়, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া, জানে কান্নার রং, জানে জোছনার ছায়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অসাধারণ গান করেন। আমি মোটেই না, না, অসাধারণ অসাধারণ গান গান করি করেন, এইভাবে বলার কোনো কিছু নেই। আমি আমরা সবাই একসময় গান করতাম, এখন আর গান করি না ভাই। অনেক ভালো আজকে গান করেন। আমি- যে প্রত্যয় আমরা হাতে একদমই সময় না, 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 সরি, নিশ্চয়ই। অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিটস আছে আমাদের হাতে। Okay. ছোট করে একটু কথা বলে তোমার একটা কভার সং শুনতে শুনতে আজকে বাড়ি চলে যাব। কাভার সং করবো না ভাই, যেহেতু 2 মিনিট হাতে আছে, অন্য কারো গান নষ্ট করার কোনো দরকার নেই। আচ্ছা ফাইন, ঠিক আছে। একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে যখন এই আরজেইং বা রেডিও জকি প্রফেশনটা অনেকের কাছে একটা স্বপ্নের ক্যারিয়ার, তো যারা হতে চায় তাদের জন্য কি ইনস্ট্রাকশন থাকতে পারে বা কি করণীয়, তাদের জন্য কি মেসেজটা তুমি দিতে চাও? সবার আগে একটা বিষয়, অনেক গালি শুনতে হয় আমাদের প্রত্যেককেই। Exactly. ওই গালিটা যেন আর কখনো কাগজ শুনতে না হয়, এই জন্য পরিষ্কার বাংলা এবং ইংলিশ উচ্চারণ। হ্যাঁ। Right. বাংলা বললে পরিষ্কার বাংলা, ইংলিশ বললে যতখানি স্ট্যান্ডার্ড উচ্চারণ করা সম্ভব। সঠিকটা বলা। রাজু ভাই 10 সেকেন্ডস এর মধ্যে কিছু একটা বলে দিন। কোনটা মানে আরজে হতে গেলে হ্যাঁ, হ্যাঁ। যারা আরজে হতে চায় তাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে প্রত্যয় অলরেডি বলে দিয়েছে একটাই কথা। আরেকটা কথা সেটা হচ্ছে যে একটু পড়াশোনার অভ্যাসটা যেন থাকে। আমরা দেখেছি যে এখন এই বর্তমান সময়ে যারা এসছে এদের পড়াশোনার কোনো অভ্যাস নেই, পাঠ্য বই না, ইতিহাস হতে পারে, কবিতা হতে পারে, যে কোনো গল্প হতে পারে, পড়ার অভ্যাসটা একেবারে নেই, মানে নাই বললেই নাই। তো থ্যাংক তারা ইউ ভেরি যেন মাচ থাকে। শামিন আপা। আমি যেটা বলবো যে সবাই তো বলে দিল প্রত্যয়, রাজু, একটা ফ্রেন্ডলি ভয়েস, কারণ 1-to-1 কানেকশন, তো ওই পাশে যে গানটা শুনছি আমাকে ওই মুহূর্তে কিন্তু আমি সবচাইতে আপন তার। তো আমার ভয়েসটা যদি ফ্রেন্ডলি না থাকে তাহলে কিন্তু আমি একদম তার কাছে থ্যাংক ইউ ভেরি পৌঁছতে মাচ। পারবো না। গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে সেম টাইম সেম চ্যানেল অন ইউর ফেভারিট মিউজিক্যাল টক শো ছুটির রাতে লাইভে। টিল দেন ভালো থাকেন। ওকে, গানটা আমার এক কো-হোস্টকে নিয়ে লেখা। ওকে, শি ইজ তার নামটা? সুইস, তার নাম আলেকজান্ড্রা। ও জাস্ট কিছুদিনের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছিল, তার সাথে একটা আমার শো করা পড়েছিল ওকে, একটা চ্যানেলের জন্য। প্লিজ প্লিজ। জানি তোমাতে আমাতে নেই যে কোনো মিল, বাংলায় বলা তোমাকে না বলার স্বামী, তাই পরম আস্থায় তোমায় দিলাম ভার, শোনা না বলা যত অভিমান আমার, শুনবে শুধু কিছু বলবে না, আহা উহু শোনার দায়ও থাকবে না, আর বেলা শেষে দূর আকাশে অবলীলায় যাবে হারিয়ে আলেকজান্ড্রা, দেবে না পেইন আমার বাড়িয়ে আলেকজান্ড্রা, শুধু দেখা হবে ফেসবুকে।